বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে বিএসএফ বিজিবির মধ্যে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও লালমনিরহাট সীমান্ত এলাকায় বিএসএফের আন্তর্জাতিক আইন অমান্য করে অবৈধ বেড়া নির্মাণ ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিদ্যমান উত্তেজনা পরিস্থিতিতে সীমান্তরক্ষীদের সঙ্গে অংশ নিতে দেখা গেছে দুই দেশের সাধারণ জনতাকেও। জানা গেছে, বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি শুরু করেছে ভারত। বাংলাদেশের ভিতরে 5 কিলোমিটারের জায়গা দখল করেছিল এতদিন ভারত। সেই ভারতের আগ্রাসন থেকে মুক্তি পেতে এই দেশের লাখো কোটি জনতা এখন একতাবদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সীমান্ত ঘিরে এত তৎপরতা কেন বিএসএফ? আসলে আন্তর্জাতিক সীমান্ত আইন যেটি রয়েছে সেটি তারা লঙ্ঘন করছে এবং তাদের সেই লঙ্ঘনকৃত সীমান্ত কিন্তু কঠোর হচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি। প্রিয় দর্শক, বিএসএফের এমন অদ্ভুতপূর্ণ আচরণে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বাংলাদেশের সাথে শান্ত সীমান্তেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যার রেকর্ড সবচেয়ে বেশি। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনীর আগ্রাসী আচরণ ও অবৈধ হত্যা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বহুদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে। তথাপিও গুরুত্ব নেই দেশটির। সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধে বারবার অনুরোধ করা হলেও বন্ধ হয়নি। তবে পরিস্থিতি পাল্টেছে। রাজনীতি অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের সীমান্তেও ভারতকে আর ছাড় না দেওয়ার নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। সরব হয়েছে বাংলাদেশের সীমান্ত পারের মানুষেরাও। সীমান্তে ভারতীয় বাহিনীর অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে দুদেশের মানুষের জটলা দেখা যায়। তবে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোক জড়ো হয়েছে। অন্যদিকে ভারত অংশে কিছু মানুষ লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে বান্দে মাতরম জয় শ্রীরাম স্লোগান দিলে প্রতিবাদী হয়ে ওঠে বাংলাদেশিরা। তারা এর প্রতিবাদে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দেয়। একই রকম জটলা তৈরি হয় নওগাঁ ও লালমনিরহাটের সীমান্তেও। সম্প্রতি সীমান্তে অবৈধ বেড়া নির্মাণ ও নানা প্রযুক্তি ব্যবহারের যে দাবি, সে সম্পর্কে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলছে, চোরা কারবারি, অনুপ্রবেশ আর মানব পাচার ঠেকাতেই তাদের এই উদ্যোগ। তবে বাংলাদেশের সীমান্তে বিজিবি রুখে দাঁড়ানোয় সীমান্ত টহলে আর আধিপত্য দেখাতে পারবে না বুঝেই হয়তো এবার প্রযুক্তি নিয়ে তৎপরতা শুরু করেছে ভারত। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।